শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু আজকে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। আর আজকে আমি উঠেছি অনেকটা দেরিতে, প্রায় 7টা বাজতে 10 মিনিট বাকি, তখন উঠেছি। কারণ তোমাদের দাদাভাই আগের দিন রাত্রিরে বলেছিল 7টায় আমি কাজে বেরাবো আর আমাকে রান্না করে দিতে হবে না, আমি যেখানে কাজ করি ওখানেই খেয়ে নেবো বলেছিল। তো সেই কারণেই দেরিতে উঠেছি। তারপরে একবার ভাবলাম যে যখন তোমাদের দাদাভাই 7টায় যাবে বলেছিল, যখন ওঠেনি, বৃষ্টি হওয়া, খুব বৃষ্টি হচ্ছিলো সকালবেলা, তো ওই কারণে আমিও দেরিতে উঠেছি। আর ও তো 7টায় আর বেরোতে পারেনি। আমি তখন ভাবলাম যে 7টার সময় যখন উঠেছি, আজ তো শনিবার, একদিকে ভাত আর একদিকে ডাল আর একটু পাঁপড় কালকে ভেজেই রেখেছিলাম, পাঁপড় ভাজা, মানে অনেকটা পাঁপড় ভাজা হয়েছিলো তো ছিল, আর তাহলে আলু সেদ্ধ দিয়ে দিলে নিয়ে চলে যেত। কিন্তু ও বললো যে না থাক, আর রান্না করতে হবে না। তো সেই কারণে আমি আর রান্নাও করে দিইনি। এবার উঠেই তাড়াহুড়ো করে মানে বাসি কাজকর্ম সেরে, আর আজকে দেখছি যে কাকিমা অন্য সময় ওঠে, সবারই তো ইচ্ছা করে মানে বৃষ্টি হলে একটু শুয়ে থাকি, তো সেই কারণে কাকিমা আজকে একটু দেরিতে উঠেছে। তো আমি উঠে উঠোন টুটন ঝাঁট দিয়ে জামা কাপড় ছেড়ে আর ওই যে চা বসিয়েছিলাম বারান্দাটা মুছে নিয়ে। তো দেখতে পাচ্ছ একটা সাইকেল খালি বের করেছি আর একটা সাইকেল বার করে নিই, যেহেতু রান্নাবান্নার সেরকম ঝামেলা নেই, আনাজ টানাজ কাটার নেই। আর মা মেয়ে যেহেতু খাবো, তো ওই জন্য ভেবেছিলাম, তাহলে মেয়েকে বললাম, মানু তাহলে কি তুই দুধ ভাত খাবি? বললো হ্যাঁ দুধ ভাত খাবো। আমরা শনিবার হলে না একটু, যেদিন তোমাদের দাদাভাই না খাওয়ার থাকে, তো বেশিরভাগ দিন মেয়ে আর আমি খেলে দুধ ভাত খাই, আমরা ভালোবাসি খেতে। তো তোমরা কে কে দুধ ভাত খেতে ভালোবাসো কমেন্টে জানিও। তো দেখো ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চা হয়ে গেল, তোমাদের দাদাভাইকে চা দিয়েছি, চা খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আর মেয়েও এই চলে গেল পড়তে। আর এখন এবার আমি বললাম না, কোনো রকম তাড়াতাড়ি করে উঠে খালি বাইরের উঠোনটা ঝাড় দিয়ে এসে আর বারান্দাটা মুছে নিয়ে তোমাদের দাদাভাই যেহেতু বেরোবে, ওই জন্য চা বসিয়ে দিয়েছিলাম আগে। আর এখন ও বেরিয়ে গেছে, বিছানা টিছানা তুলে নিয়ে আর এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, তারপর ঘরটা মুছবো। এখনও অনবরত বৃষ্টি হয়েই চলেছে, তো কাজ তো করতেই হবে, যেহেতু রান্নার কোনো চাপ নেই, ওই জন্য সকালে মানে একটু বেলাতে ভাতটা করব। আর আগে ঘরগুলো পরিষ্কার করে নিই। বাইরে তো এমনিও কোনো কাজ করতে পারবো না, কালকে রাতের কিছু বাসন ছিল, তো ওই বাসনটা সকালবেলায় মেজে নিয়েছিলাম। আর যেহেতু বৃষ্টি পড়ছে, তোমাদেরকে তো আর সেই মানে দেখাতেও পারিনি। তো চলো ওদিকে কথা বলতে বলতে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এবার সুন্দর করে ঘরটা মুছে নিই। বর্ষাকালে আর ঝাড় দেওয়া আর মোছা, বারান্দাটা এমন ঝাপটা দিচ্ছে জলের, এবার সবসময় তো আর দরজা বন্ধ করে রাখা তো যায় না, আর কারেন্টও ছিল না। উঠে পাম্প চালাতে যাচ্ছি 7টার সময়, বললাম না উঠেছি, উঠে যখন দেখলাম পাম্প চালাতে যাচ্ছি, দেখছি যে কারেন্ট নেই। যা তাহলে কি হবে, জলের অসুবিধা, মানে রোজই সকালের দিকে চালানো হয়, মানে ওই মানে 7টার সময়তেই সকালের জলটাই যখন আসে কলে, তখনই পাম্পটা চালানো হয়। তো যাই হোক, আজকে আবার বেলায় চালাতে হবে, দেখা যাক। পাতকলটা ছিল, কিন্তু পাতকল জলটা আজকে এখন এমন খারাপ হয়ে গেছে না, ব্যবহার করা যায় না পাতকল জলটা, গায়ে পায়ে লাগলেই না পা ফা চলকায়। আর এমনি আগের ব্লগে তোমাদের বলেছি পায়ের অবস্থা আমার খুব খারাপ, মানে পায়ের তলাগুলো না যেমন ক্ষয়ে ক্ষয়ে চামড়াগুলো পুরো উঠে গেছে। তোমাদের দাদাভাই বলবে যে সবসময় জল ঘাঁটো বলে সেই কারণে হয়, কিন্তু দেখো বন্ধুরা, মেয়েরা মানে মেয়েদের বউয়েদের সবসময় জল ঘাঁটতেই হয়। তোমরা বলো না, তোমরা কিন্তু আমার যেন বেশি হয়, সকলেই জলের কাজ করে, সকলেই জল ঘাঁটে, আমার কেন হয় এগুলো আমি জানি না। তোমাদের দাদাভাই কত কথা বলে, তুমি পচা, তোমার শরীর পচা, ওই জন্য এরকম হয়, এরকম ইয়ার্কি মারে বলে। তো কী আর করা যাবে, তোমাদের আগের ব্লগে বলেছি স্যালিকল দিই, বিটেক্স দিই, তাও কোনোভাবেই মানে কমেনি, পুরো পাগুলো না সেই কীরকম চামড়া মতন উঠছে ওপরেরগুলো, আঙুলগুলো, মানে নিজের দেখাতে পায়ের দিকে যদি লোক দেখে না, নিজের লজ্জা লাগে, এরকম পাগুলো বিভৎস হয়ে আছে। আর যখন ধরো অনেকক্ষণ জল ঘাঁটছি রাতের দিকে, কী হয় বলো তো বন্ধুরা, ব্যথাতে না পাটা আমি নিচে ফেলতে পারি না, পুরো পায়ের আঙুলের সাথে আঙুলগুলো পুরো জুড়ে যায়, এমন হয়, রস পড়ার মতন হয়। জানি না কি করলে ভালো হবে। তো আমার একটা বান্ধবী বলেছিল যে যখন সকালবেলা মানে চান করে এই উঠবি বা কিছু, তখন মানে কাজে নামার আগে, সকালবেলা মানে যখন ঘুম থেকে উঠেই আগে পায়ে একটু সর্ষের তেল মেখে নিবি, নিয়ে তারপরে পায়ে তেল মানে জলে কাজ করতে নাবি। কিন্তু সকালবেলা উঠে আর কখন মনে হয় কী কাজ করবো, তখন আর মনে থাকে না, তখন তাড়াহুড়ো করে কাজে নেমে পড়ি, অত মনে থাকে না। তো যাই হোক, অনেক ভুলভাল বকে ফেললাম তোমাদের সাথে, কিছু মনে করো না।
আর এদিকে দেখো আমার চান ঠান করে পুজো দেওয়া হয়ে গেছে, এখন পুজো দিয়ে চুলটা আঁচড়ে নেবো। প্রত্যেক ব্লগেই তোমাদের বলছি, যখনই এই চুলের মানে চুলের কথা, সমস্যার কথা, এত চুল উঠছে যে কি বলবো। এই যে এখন চিরুনিটা লাগিয়েছি, কত যে চুল উঠবে সে বলার কথা নয়। তো পাশের বাড়ির কাকিমা বলছে যে এখন তো চুল দিয়ে অনেকেই বাসন নেয়, তা তুমি চুলগুলো রেখে দেবে। দূর, বলে তোর কাকিমা সব কিছু গুছিয়ে গুছিয়ে আর পারি না, যাও তো। কাকিমা বলছে না গো পিয়া, রেখে দেবে। চুল দিয়ে এখনও অনেক অনেক দাম চুল দিয়ে। এই মানে আমাদের বাড়িওয়ালি দিদিরই মাই চুল দিয়ে আর কিছু টাকাও দিচ্ছে, শুধু চুল দিয়ে না, একটা বড় ডেস্কি নিয়েছে, তারপরে আবার একটা রেখেছে। আবার এই কিছুদিন আগে একটা কড়াও দেখিয়ে নিল, বলল চুল দিয়েছি। আর কত বললো, 50 টাকা না কত দিয়েছে, কতটা ওজন হয়েছে কড়াটা অতটা মনে নেই আমার। তো আমাকে বললো তাহলে তুইও রাখবি, আমাকে তুই বলে। তো যাই হোক, তুই করে বললে না ভালো লাগে, নিজের লাগে, আমার ভালোই লাগে। আমিও কাকিমাকে প্রথমে তুমি করে বলতে, আমি বলছি কেন, একবার তুই বলে, একবার তুমি বলে। তো আমি বললাম কেন কাকিমা, তুইটাই ভালো ছিল। তো আবার সেই তুই বলে। তো চলো, ওদিকে সমস্ত মানে চান ঠান, পুজো দেওয়া, চুল আঁচড়ানো সব হয়ে গেল। এবার দুটো ভাত বসিয়ে দিই। ভাতটা হয়ে গেলেই ব্যাস, দুধ গরম তোমাদের হয়েছে দেখিয়ে দিয়েছে, আর ভাতের সাথে দুটো আলু সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস। তাহলেই আজকে দুপুরের মেনু আমাদের কমপ্লিট। আর কি ভালো খাবো যে বলবো, মানে আমার মাছ ভাতের থেকেও আমরা এটা দিয়ে ভালো খাই। মাছ দিয়েও মানে মাছ খেতে গেলেও তখন আমি তো বলি যে রুই মাছ ভালো লাগে না। আর এখন এই যে বর্ষাকালে মানে এই সিজনে কি পাই, চারা মাছ, রুই মাছ, এইসব, এগুলো ভালো লাগে না রোজ রোজ খেতে। তো আজকে আমরা খুব ভালোভাবে খাবো। আমার মেয়ে তো লক্ষ্মী হয়ে খেয়ে নেবে, মেয়ের তো কোনো কথাই নেই। মেয়ের দুধ ভাত হলে ভালো। মেয়েরও ওরকম আমার মতন, ওরও রুই মাছটা ঠিক পছন্দ নয়। ওর এমনি ওই যে ভোলা মাছ, ফ্যাসা মাছ, এমনি জ্যান্ত মাছ যা দেবে তাই খাবে, যেমন কই, শিঙি, মাগুর। এবার এগুলো তো সব সময় পাওয়া যায় না। এবার শিঙি মাছটা আনলে হয়তো যাইয়ে রাখতে হয়, তো সব সময় পাই না, যখন পাই এনে দিই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াবো না, আমার ভাত হয়ে এসছে, এবার নামাবো। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের মতন টাটা।